শবে বরাত বা লাইলাতুল বরাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাতের রাত্রি বলে ঘোষণা করা হয়। শব শব্দটি ফার্সি, যার অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ ভাগ্য। বিশেষ এর রাতে মহান আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণ সহ তার সৃষ্ট জীবের উপর অসীম রহমত নাজিল করে থাকেন। তাই এ রাতকে শবে বরাত বা ভাগ্য রজনী বলা হয়। হাদিসে উল্লেখ আছে, ব্যভিচারী ও মুশরিক ছাড়া আর সবার মনোবাসনা এই রাতে পূরণ করা হবে। তাই এই সৌভাগ্যের রাতে আমরা যেন একটু কষ্ট করে আল্লাহর দরবারে হাত উঠাই, রহমত চাই, মাগফিরাত চাই, উন্নতি চাই। আমাদের দেশ, দেশের মানুষ, নিজের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের জন্য। এই রাত্রি হল ক্ষমা প্রার্থনার জন্য এক উত্তম রাত্রি, যার ফজিলত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতে বান্দা তার সকল পাপ কাজের ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহর আরশ উন্মুক্ত পাবে। তাই আমাদের উচিত এই রাতে বেশি বেশি ইবাদত করা, নফল নামাজ পড়া, জিকির করা, কুরআন পাঠ করা। এই দিনে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নূর সর্বনিম্ন আকাশে অবতীর্ণ হয় এবং বলা হয়, কে আছো গুনাহ মাফ করাতে চাও? কে আছো তার মনের আকাঙ্ক্ষা পূরণ করাতে চাও? কে আছো তার রুজি বৃদ্ধি করতে চাও? কে আছো তার রোগ শোক দুঃখ কষ্ট দূর করাতে চাও? এরূপ ঘোষণার সময় যদি কোনো বান্দা হাত তুলে মোনাজাত করো। শবে বরাতের নামাজ সাধারণ নফল নামাজের মতোই এই নামাজ, যা 2 রাকাত বিশিষ্ট, যত খুশি পড়া যায়। এশার নামাজ শেষ করে বেতের নামাজ পড়ার আগে এই নামাজ পড়া শুরু করা হয়। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে এই নামাজ পড়া যায়। অনেকে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস বিজোড় সংখ্যকবার মিলিয়ে পড়েন, 3, 5, 7, 9, 11 বার ইত্যাদি পড়তে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন ভুল যেন না হয়। তবে সূরা ফাতিহার সাথে সাধারণ ছোট সূরা মিলিয়ে পড়াই উত্তম। শবে বরাতের নামাজের নিয়াত। আপনি যে নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, মনের মধ্যে এমন ভাব আনলেই আপনার নিয়ত হয়ে যাবে। আরবি, বাংলা যে কোনো ভাষাতেই নিয়ত করতে পারেন। বাংলা নিয়ত করলে এইভাবে করতে পারেন: শবে বরাতে 2 রাকাত নফল নামাজ, কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার। সতর্কতা: মনে রাখতে হবে ফরজ নফলের চেয়ে অনেক বড়। শবে বরাতের নামাজ যেহেতু নফল, সেহেতু নফল পড়তে পড়তে ফরজ ভুলে গেলে বা ঘুমের কারণে পড়তে না পারলে কিন্তু সবই শেষ। অর্থাৎ নফল নামাজ পড়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আর এইদিকে ফজরের নামাজ পড়তে পারলেন না। সাবধান, এ যেন না হয়। ভালো হয় শবে বরাতের নফল শেষ করে বেতের নামাজ পড়ে এরপর ফরজ পড়া। যাই করেন, নামাজ পড়েন আর ঘুমান, সমস্যা নেই। ঠিক সময় মতো উঠে ফজর নামাজ যেন পড়তে পারেন, সেই দিকে খেয়াল রাখবেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।